প্রেমীদের মধ্যে যেই প্রশ্নটি ঘোরাফেরা করছে সেইটা হচ্ছে ব্রক লেসনারকে সামারস্ল্যাম পেপার ভিউতে জন সিনার বিরুদ্ধে রোমান রেঞ্জের ম্যাচটি শেষ হওয়ার পরে সারপ্রাইজ এন্ট্রি নিয়ে জন সিনার উপরে আক্রমণ করানোর পরেও কেন ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডে দেখা গেল না। আর ফিন ব্যালর এবং রোমান রেঞ্জের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের সকলের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। তবে যাই হোক, এই সপ্তাহে যেহেতু ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এপিসোডে কোনো টাইটেল চেঞ্জ দেখতে পারবেন না, স্পেশালি এইখানে কোনো তৃতীয় রেসলার এসে আক্রমণ করে দিবেন বা এদের চ্যাম্পিয়নশিপের জন্য। তবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি এক্সট্রিম রুলস পেপার ভিউয়ের জন্য বুকিং করে থাকে ব্রক লেসনারকে, তাহলে অবশ্যই আপনারা এই সপ্তাহের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডে ব্রক লেসনারকে আসতে দেখতে পারবেন। তিনি আসবেন ম্যাচের একেবারে এন্ডিং পর্যায়ে, তিনি এসে ফিন ব্যালর এবং রোমান রেঞ্জ দুইজনকেই একেবারে ভয়ানক আক্রমণ করে দিবেন আর এতটাই ব্রুটাল অ্যাটাক করবেন যে তারা দুইজনেই সেখানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিও কনফার্ম করতে পারে। এছাড়াও ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি শুধুমাত্র রোমান রেঞ্জ লেসনার ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সিঙ্গেলস ম্যাচ এক্সট্রিম রুলস পেপার ভিউতে অনুষ্ঠিত করতে চায়, তাহলে অবশ্যই আপনারা সেইখানে ফিন ব্যালরকে হারানোর পরে ব্রক লেসনারকে সারপ্রাইজ এন্ট্রি নিতে দেখতে পারবেন এবং ব্রক লেসনার সেখানে চ্যালেঞ্জ করে দিবেন। তবে আপাতত দৃষ্টিকোণে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সব থেকে বড় যে প্ল্যানটি রয়েছে সেটা হচ্ছে এক্সট্রিম রুলস পেপার ভিউতে নয়, বরং ক্রাউন জুয়েল পেপার ভিউতে ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের ম্যাচটি অনুষ্ঠিত করা। এক্সট্রিম রুলস পেপার ভিউতে সারপ্রাইজ এন্ট্রি নেবেন এবং রোমান রেঞ্জকে ভয়ঙ্কর আক্রমণ করে দিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে ব্রক লেসনারকে না দেখার সম্ভাবনাটাই বেশি। আর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি এক্সট্রিম রুলসের জন্য তাকে বুকিং করে থাকে, তাহলে অবশ্যই আপনারা ব্রক লেসনারকে সারপ্রাইজ এন্ট্রি নিয়ে ফিন ব্যালর এবং রোমান রেঞ্জের উপরে ভয়ঙ্কর আক্রমণ করতে দেখতে পারবেন।